গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেক মোটিভ করে, আর কমেন্টগুলো তো আমার পড়তে হেভি সুন্দর লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। ভালো হলে ভালো বলবে কমেন্ট করে, আর খারাপ যদি হয় কোনো কিছু আমার ভুল ত্রুটি থাকে ব্লগে তো তোমরা খারাপ বলতে পারো, মানে খারাপ বলতে আমাকে ধরিয়ে দিতে পারো, আমি কিচ্ছু তাতে মনে করব না, কোনো ব্যাপারই না। তোমরা তো আমার ফ্যামিলির মতো না, তোমরা আমাকে বলবে, শিখিয়ে দেবে, তবেই তো আমি শিখতে পারবো, তাই না? তো যাই হোক, কেউ স্কিপ করে দেখো না, তো দেখতে থাকো আর সাথে থাকো। সকালবেলা মশলা করে নিয়েছি সোয়াবিন কুমড়ো তরকারি করব বলে ডিম দিয়ে। তো ডিমটাকে ভেজে নিয়েছিলাম, আর ডিমগুলো না এমন এক একটা হয়, অর্ধেক ডিম হচ্ছে গিয়ে দেখা গেল ভেঙে চুরে গেল। হ্যাঁ, তা কুমড়ো তো সোয়াবিনে অনেক দিনই খাই না, তো আজকে ভাবলাম যে আলু দেবো না, কুমড়ো দিয়েই করি। আলুটা যতটা না পারি ততটা দেওয়ার চেষ্টা করি, অ্যাভয়েড করি, কারণ সুগার আছে, তোমরা জানোই তো আমার সুগার আছে। আর এই যে পেঁপে পারবো গাছে, দেখছি কি একটা পেঁপে হচ্ছে গিয়ে হলুদ হয়ে রয়েছে, আর একটা পেঁপে কাঁচা পেঁপে পারলাম। হলুদ হয়ে রয়েছে, ওটা না পারলে না পাখিতে খেয়ে নেবে। এখন যা পাখির উৎপাত হয়েছে, পাখিতে খেয়ে নেবে। আর দেখেছো আমাদের উঠোনটার কি অবস্থা, পুরো ঘাস, বড় বড় ঘাস জমে গেছে। কর্তামশাই সেই এসে পরিষ্কার করে গেছিলো, আবার সেই আসবে যখন আবার তখন করবে। যাই হোক, ও আসলে একটু বাড়িঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আশেপাশের সব লোকেরা বলবে যে বাপ্পা এসছে। এবারে মনে হচ্ছে দেখে যে বাপ্পা এসছে, ঘরদোর পরিষ্কার টিপটপ, উঠোন বাড়ি। তো দুটো পেঁপে পেরে নিলাম, একটা কাঁচা একটা পাকা। তো আজকে রান্না করব না। পেঁপে ঘন্টটা বেশ ভালো লাগে, আমার ছেলেও ভালো খায়, আবার আমিও ভালো খাই। তো পম্পারা খায় না, পম্পার যেহেতু প্রেগনেন্ট, খাওয়া বারণ আছে, ওরা খায় না। পেঁপে দুটো ভালো করে ধুয়ে কষগুলো ছাড়িয়ে রাখবো, প্রচুর কষ পেঁপেতে থাকে, তো কষগুলো ছাড়িয়ে রাখবো। দিয়ে যদি এটা পাকা, দেখো একটু পেকে গেছে, একটু পেকে গেছে, দুদিন রেখে দিলেই ঘরে পেকে যাবে। আর এটা পুরোটাই কাঁচা, এটা আজকে আর করব না, কালকে যদি সম্ভব হয় তো ঘন্ট করব, তা নাহলে একটা কোনো কিছু তরকারি বানালাম। যাই হোক, ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। ভাত রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো, ভাতটা হচ্ছিল, এবারে হতে হতে দেখছি কি খানিকক্ষণ পরে গিয়ে দেখি কি গ্যাসটা জ্বলছে না। তারপরে ভাবলাম যে জ্বালাই তো দেখি গ্যাসটা জ্বলছে না কেন। তারপরে আবার জ্বালিয়েছি, দেখছি কি গ্যাস নেই, ফুরিয়ে গেছে। তো নিচে সিলিন্ডারটা দেখলাম যে গ্যাসটা নেই, ফুরিয়ে গেছে। তো চেঞ্জ করতে হবে। চলে গেল প্রায় 1 মাস মতো চলে গেল। তো শানকে বললাম, শান তুই নিয়ে আয় গ্যাসটা, আমি লাগিয়ে দেবো। তো শান হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে গ্যাসটা নিয়ে আসলো, আর আমি লাগাবো। তার আগে একটু এই জায়গাটা মুছামুছি করছি, যে বস্তাটা রয়েছে ওই জায়গাটা একটা বস্তা দিয়ে রাখি, তা নাহলে টাইলসটা দাগ লেগে যাবে। তোমার জংয়ের একটা দাগ আছে না, সিলিন্ডার তো লোহার, তার জংয়ের একটা দাগ আছে, তো দাগ লেগে যাবার জন্য আমি একটা বস্তা এরকম দিয়ে রাখি। আর আমাদের তোমার যে একটা কিনেছিলাম সিলিন্ডার রাখার যে স্ট্যান্ড, সেটা কিনেছিলাম, সেটা ওখানে লাগে না। আর দেখো শান কীভাবে গ্যাস নিয়ে আসছে, এরকমভাবে হাতে করে পুরো নিয়ে আসলো গ্যাসটাকে। ওখানে রাখ, আমি ঢুকাচ্ছি। গড়িয়ে আনতে হয়, অত ক্যালি দেখাতে গিয়ে না, তারপরে আর এদিকে শাশ্বত এই অর্ঘ্যদ্বীপ ওরা আসে, রোজই প্রায়ই আসে, কি প্রজেক্ট করে কে জানে, মাথা মুন্ডু ওরাই জানে। 1 মাস ধরে সেই প্রজেক্ট করেই যাচ্ছে, তাও প্রজেক্টই আর শেষ হচ্ছে না ওদের। এখন আমরা ভর দুপুরবেলায় খাবো হচ্ছে মুড়ি চানাচুর। সন্ধ্যা হয়নি কিন্তু, এখন দুপুরবেলা, এখন বেজে গেছে 1:45 বাজেনি, 12:30 বাজে। এই মহারানী এসছে, তো এ বললো চানাচুর মুড়ি খাবে। আমি বললাম নিয়ে আসো দোকান থেকে। আর শাশুড়ো দেখো আপন মনে অঙ্ক করে যাচ্ছে, আর ওইদিকে শান হচ্ছে গিয়ে টিভি গিলছে আর খাচ্ছে। এখন 1:45টার সময় সকালের খাওয়া খাচ্ছে, বুঝলে তো?
চলো তাহলে মুড়ি চানাচুরটা ঝটপট করে মেখে এই রাবণীকে দিয়ে দিই। এর খিদে লেগেছে, রাবণীর খিদে লেগেছে। মুড়ি চানাচুরটা মাখি। আচার নিয়ে এসছি, আচার শিবার মার কাছ থেকে কালকে শিবার মা আচার দিয়েছে, এটা দিয়ে মাখবো এখন মুড়ি চানাচুর। হ্যাঁ, শশা দেবো না, এমনি ক্যান নিয়ে যাচ্ছি মামিদের বাড়ি দুধ আনতে। আর কি ধোয়া দিয়েছে, মামিরা মনে হয় ধোয়া দিয়েছে গরুর ঘরে, মনে হয় ওই মশা তাড়ানোর জন্য সেই ইয়ে আছে না ডিমের ট্রে, ওইগুলো মনে হয় পোড়াচ্ছে, তার জন্য ধোয়া ধোয়া চারিদিকে হয়ে গেছে। যাই দুধটা নিয়ে আসি। লাইনের ওপরে এসছি হাওয়া খেতে। তো হচ্ছে গিয়ে সবাই এখন এই যে গাছপালা কাটছে, ট্রেনের সিগন্যাল নেই এখন, লাইন ফাঁকা, এখন ট্রেন আসবে না। তাই আবার এরা দেখো এই রেলিং দেওয়া, তা সত্ত্বেও এরা হচ্ছে গিয়ে যায়, কি সাহস এদের বাবা। একটু হাওয়া বাতাস নেই, পুরো থমথমে ওয়েদার। কারণ কি কালকে বৃষ্টি হয়েছে, আবার আজকে আবার যেরকম সেরকমই হয়ে গেছে। ওই যে গেট, ওই গেটের ওইদিকে ফটো ফটো যাচ্ছে গাড়ি ঘোড়া। হাওয়া খেতে আসলাম লাইনে, তো হাওয়া নেই, যাই বাড়ি, আর কি করব। সন্ধ্যাবেলার টিফিন চা আর এদিকে পাঁপড় ভাজা। চা হচ্ছে 1 কাপ পুরো ভরা ভরা চা, আমি খাবো, শান খাবে না, শান পাঁপড় ভাজা খাচ্ছে। একেবারে আটা ফাটা মাখিয়ে মেখে রেখে আসলাম। হ্যাঁ, এসে বসেছি এসির মধ্যে আরাম করে। আর এই যে শান এসে দেখি শান ঘুমাচ্ছে, নাক ডাকছে। সে কি নাক ডাকা বাবা, নাক ডাকার আওয়াজ। তারপরে আমি বললাম, ডাকলাম, তারপরে উঠে এই যে পড়তে বসলো। চিন্তা করতে পারছো, মাধ্যমিক দেবে, তার পড়াশোনার এরকম ছিরি। মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছিল সকালে। মাত্র 4 ঘন্টা তুই ঘুমাস? সবাই ঘুমাচ্ছে, কিচ্ছু পড়াশোনা করছে না, জানে সবাই 4 ঘন্টা ঘুমাচ্ছে। হ্যাঁ, জানাকে কি হবে সেই আমার টেনশনে সুগার বেড়ে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছে। সুগার বাড়ছে এতে, আমার টেনশনে না, ইউটিউবে বাড়ছে। আমার নাকি ইউটিউবের চিন্তায় আমার সুগার বাড়ছে। এটা কালকে কন্টেন্ট পেয়ে গেছি, ইউটিউবের চিন্তায় আমার সুগার বাড়ছে, কন্টেন্ট কালকের। এখন আসলাম নিচে, করব রুটি আর দুপুরের যা যা আছে সবজি সবজা, ওইটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। হ্যাঁ, বেশি রুটি করব না, 4টে রুটি করব, আর শানের অল্প কটা ভাত আছে ওটা দিয়ে, আর শানের 2টো রুটি দিয়ে হয়ে যাবে। আর আমি 2টো রুটি খাবো আর সবজি দিয়ে খেয়ে নেবো। আর মঙ্গলবার কালকে তো একটু ফ্রেশ খেতে হবে, কালকে নিরামিষই খেতে হবে। আর নিরামিষই তো খাচ্ছি একটুখানি, তবুও কালকে একটু ধুই করে ফ্রেশ হয়ে একবারে খেতে হবে। তো এখন চাটু বসিয়ে দিচ্ছি, রুটি করবো। আটা তো মেখে রেখে তারপরে উপরে গেছিলাম শানের কাছে, রুটিটা করে নিই, তারপরে খেয়ে দে। তারপরে আজকে একটা ভাইচাল কাজ আছে, সেটা এখন বলতে পারবো না, সেটা হচ্ছে গিয়ে পরে তোমাদের সঙ্গে, কাজটা কমপ্লিট হলে পরে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। তোমরা তো আমার বন্ধুর মতো, মানে বন্ধুই, তাহলে তোমাদের না শেয়ার করলে হবে? তো ভাইটাল কাজটা অবশ্যই তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে গিয়ে 2 দিন পরে, ঠিক আছে? তো এখন রুটিটা করে নিই, এই যে আটা মাখা, 4টে রুটি হবে, ফটাফট 4টে রুটি করতে আমার 2 মিনিট লাগবে। তো ফটাফট রুটি করে খেয়ে দে, তারপরে ভাইটাল কাজটা অনেক কিছু নিয়ে বসতে হবে। তো চলো এখন রাখছি। যারা এখন ভালো ক্রিয়েটার তাদের কোনো দাম নেই, আর যারা নোংরামি করছে তাদের খুব এখন রমরমা, তাদের ভিডিও সবাই দেখে। আর ছোট ছোট আমাদের মতো ক্রিয়েটারদের ভিডিও কেউ দেখবে না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এবারে এটোটা মুছে রান্নাঘরটা এরকম অপরিষ্কারই রয়ে গেল। রান্নাঘরটা আর পরিষ্কার করতে ইচ্ছা করছে না। তো একটা মনের মধ্যে টেনশান কাজ করছে বিশাল, যতক্ষণ না হবে কাজটা আমার ততক্ষণ প্রচণ্ড টেনশান। এমনিতে আমার টেনশান খুব, তার মধ্যে আজকে চশমা পরিনি আর মাথা যন্ত্রণা করছে, খুব মাথা যন্ত্রণা করছে। আজকে সারাদিনই চশমাটা পরা হয়নি। তো যাই হোক, এখন এই জানলা ফাল্লা দিয়ে সুগারের ওষুধটা খেয়ে যাব উপরে শানের কাছে। শানই করে দেবে এই সমস্ত, কারণ কি আমি এক্সপার্ট না অতটা, আমি থাকবো কাছে,
তো স্নান করে দেবো। আর চুলের আমার বাঁধা টাধা কমপ্লিট, এই দেখো চুল বাঁধা হয়ে গেছে। তো এখন রাখি তাহলে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সুগারের ওষুধ খাবো আর শুতে যাব। আর তাহলে নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা।